প্রশাসনের ফুটপাত পুনরুদ্ধারের প্রেক্ষাপটে বাজার মালিক এবং ব্যবসায়ীদের মধ্যে বচসা। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে নড়ে চড়ে বসেছে প্রশাসন। রানীগঞ্জ বিধানসভার উকরা বাজারের ফুটপাত পুনরুদ্ধারে নেমেছে উকরা পঞ্চায়েত। ইতিমধ্যে উকরা বাজারে সরকারি জমির দখল করে যে সকল ফুটপাত এবং দোকানদাররা বসে আছেন তাদের নির্দিষ্ট সময় সরে যাওয়ার নির্দেশ দিয়েছে পঞ্চায়েত। ঠিক এই মুহূর্তে দেখা গেল আরও একটা ছবি উকরা বাজারে। উকরা পঞ্চায়েতের বিপরীতে রয়েছে মুখার্জি মার্কেট নামে একটি মার্কেট। শুক্রবার বেলা 11টা নাগাদ সেই মার্কেটের মালিক মোহাম্মদ ফিরোজ খান তার বাজারের দোকানের সামনে টিনের শেড ভাঙতে আসেন। তিনি বলেন তার মার্কেটে রয়েছে মোট 19টি দোকান, যে দোকানগুলি এদের সামনের অংশ টিনের চালা দিয়ে বানানো হয়েছে। তিনি বলেন যেহেতু এই মুহূর্তে পঞ্চায়েত উকরা বাজারের ফুটপাত পুনরুদ্ধারে নেমেছে, তাই তিনি আগে ভাগেই তার বাজারের সমস্ত দোকানের সামনে চালা ভেঙে দিতে এসেছেন, কিন্তু তাতেই আপত্তি জানায় বাজারের দোকানদাররা। বাজার মালিক ফিরোজ খান বলেন আগামী দিনে পঞ্চায়েত প্রশাসন মাপ করার পর যদি তার বাজারে দোকানগুলির সামনে টিনের শেড ভাঙতে আসে তাহলে তো মোটা টাকার ফাইন দিতে হবে বাজার মালিক হিসেবে, আর সেই জন্য তিনি আগেভাগেই তার বাজারের দোকানদারদের সামনে টিনের শেড ভাঙতে চাইছেন। বাজারের এক দোকানদার রাজন বনওয়াল জানিয়েছেন এই মার্কেটের পুরনো মালিক বাজারের দোকানদারদের না জানিয়ে বাজার বিক্রি করেছেন। এই নিয়ে ইতিমধ্যেই তারা আদালতে দ্বারস্থ। হঠাৎ করে নতুন মালিক এসে বাজারের দোকানের সামনে টিনের শেড ভেঙে দিতে চাইছেন, আর তাতেই আপত্তি দোকানদারদের দাবি কোনো রকম সময়সীমা বা নোটিশ না দিয়েই বাজারের নতুন মালিক তাদের দোকানের সামনে শেড ভাঙতে চাইছেন। বাজারের দোকানদাররা বলেন যেহেতু এই বাজার নিয়ে আদালতে গেছে তারা, তাই আদালত ও প্রশাসন যেটা রায় দেবে সেটাই তারা মেনে নেবেন। তবে যতদিন না এই রায় আসছে ততদিন দোকানের সামনে শেড ভাঙা যাবে না। পুরনো মালিক ছিল, আমাদেরকে না বলে বিক্রি করে দিয়েছে, না নোটিশ দিয়েছে না কিছু দিয়েছে, কিছু যায়নি, তারপর এনে বিক্রি করে দিয়েছে, এনে নিয়ে নিয়েছে। ঠিক আছে, এর মধ্যে আমাদের পুরনো মালিককে কেস করেছি, এই নিয়ে পুরো ঝামেলা। এবার যদি পিডব্লিউডি যদি জায়গাটা নিবে তো ও ওখানে মারছে, ওখানে ঝামেলা চলছে বুঝছি। এখানে যখন হবে লাইন মারবে, বলবে এত জায়গা চায়, তাহলে ও হিসাবে আমি চালা ছোট করবো, যখন আসবে আইন হিসাবে আমি সব করবো। এখন কিছু না ভাই, ওইদিকে ঝামেলা চলছে মার্কেটে, সেই দিকে এখানে বলছে আমার কিছু ঝামেলা করবো। কেস চলছে ওনার উপরে যে আমরা পুরনো মালিক করেছি। হ্যাঁ, এটা তো সংবিধান কোর্ট করবে, এটা তো ঝুট ঝামেলা করে তো হবে না। এখন তোমরা কি চাইছো? আমরা চাইছি, তুমি বলো। আমরা চাইছি কি প্রবলেম না দেয়, ভালো হবে, যা কোর্ট করবে সে আমরা রাজি আছি মাননার জন্য। এই জিনিসটা কোর্ট যা বলবে যদি আমরা হেরে যাবো আমি দোকান ছেড়ে দেবো। তো সেইটাই বলছি, এই প্রশাসনকেও ওরাও হেল্প করে, আর কোর্ট যা বলবে তাই করবো। কি নাম তোমার? আমার নাম রাজন বর্মা। তো এটাই আছে যে এখন যা ভাঙাভাঙি যা চলছে, তো যে বাড়তি যারা দোকান আছে, আমি কোনো দোকানদারকে বলি নেই তোমরা দোকান খোলো না, তোমরা সব দোকান খোলো, যেরকমভাবে চলছিল সবই চালাও। যে বাড়তি যারা রয়েছে তাকে আমরা শুধু খুলছি, আর এরা আবার আমাকে 3 বছর থেকে আজকে ভাড়া দিচ্ছে না, আবার এরা আমাকে বলছে কি আমরা সেটা পয়সাটা দিব। তো সে আমি কি হিসাবে আমি তাদেরকে বিশ্বাস করবো যে যারা সে আবার যে ভেঙে দিবে তার পয়সাটা ওরা দিবে, তারা আবার 200 টাকা করে ভাড়া আছে প্রত্যেকটা দোকানে, তো তারা দেয়নি। সেই হিসাবে আমি বাড়তি করে বিশ্বাস করবো বলুন? বাড়তি সেটগুলো ভাঙার কথা বলছি। হ্যাঁ, আমি বাড়তি সেটগুলো আমি কোনো দোকানে কোনো হাত দিতে চাইছি না দাদা। যে যেরকম দোকান খুলছে সেরকম দোকান খুলুক, যারা ইলিগালি ভাবে যারা ওখানে সব বসে রয়েছে তাকে আমরা বলছি তোমরা এখান থেকে উঠে যাও, না তাহলে আমাকে বেকার ফাইন পেনাল্টি করবে। আমি কিন্তু এই রাজ্য সরকারের দিকে আমরা এই যা আইন ফলো করছি। মানে সরকারের বিরুদ্ধে আপনি যেতে? আমি সরকারের বিরুদ্ধে কোনো কাজ করতে চাইছি না, কিন্তু আমার সেরকম আয় নাই, আমি কোথা থেকে সেই পয়সাটা আমি দিতে পাই? আমাকে যদি বলে কেউ ফাইন ওটা, আমি কোথা থেকে সেটা ফাইনটা দিব? আমি সেই জন্যই আমি এটা খোলাখুলি করে দিচ্ছি। যেখানে আমার 2000 টাকা খরচা লাগবে সেখানে দেখবেন আরো বেশি করে বাড়িয়ে আবার খরচা লাগবে। সব আরো ওই 20-40 জন চলে আসছে আমার কাছে সব বিরোধ করতে লেগেছে, বলছে তুমি এরকম কেন করছো, বলছে আমরা বুঝবো এসব। তো আমি মার্কেটের মালিক তো আমাকে তো ফাইন করবে, সে দোকানদারকে তো চিনে না, কাগজ কলম তো সব আমার উপরে সব আছে। সেই হচ্ছে ব্যাপার। আপনার নাম? আমার নাম হচ্ছে মোহাম্মদ ফিরোজ খান।